পারপ্লেক্সিটি সিইও অরবিন্দ শ্রীনিবাস, জেনসন হুয়াং, ইলন মাস্ক, জেফ বেজোসের মতো তিনি বোধহয় 4th পারসন বলছেন যে আস্তে আস্তে যে যুগ আসছে সেখানে কম্পিউটার সায়েন্সের থেকে ভালো ম্যাথামেটিক্স এবং ভালো ফিজিক্স জানা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ইভেন যদি কোনো সফটওয়্যার এআই মডেলিংয়ের কাজ করার ক্ষেত্রেও। আমি একথা কিন্তু আমার সেদিনকে রেনেসাসের সাথে পডকাস্টেও আমি একই কথা বলেছি, আমি এখন আবার বলছি, কারণ এই কথাগুলো আমার নিজেরও না, আমার নিজের উপলব্ধি যদিও একই জিনিস। আমি শুধু বলবো যে বিপ্লব পাল, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ যান, গেলে এর উপর অনেকগুলো ভিডিও আছে, দেখতে পাবেন। তার কারণটা কি আমি আবার বলেছি, যে কটা চাকরি টিকে থাকবে ইভেন এআইয়ের যুগেও, যে কটা চাকরি হোয়াইট কলার জব, ডেস্ক জব টিকে থাকবে এর যুগেও, সেটাগুলো হচ্ছে কি সেখানে সেই প্রবলেম শুরু করতে হবে, সেই প্রবলেম সলভ করতে হবে যে প্রবলেমটা পুরোপুরি হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডম, এই ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্টটা খুব অ্যাডভান্স ম্যাথামেটিক্স বা ফিজিক্সের প্রবলেম সলভ না করলে কারো মাথায় আসবে না যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কী করে প্রবলেমগুলোকে সিস্টেমেটিক্যালি ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে আমরা কমাই, কী করে অ্যাজাম্পশন করি, কী করে আমরা তার ইন্ডিপেন্ডেন্সগুলোকে এলিমিনেট করি। অতএব খুব অ্যাডভান্স লেভেলে ম্যাথ এবং ফিজিক্সের কনসেপ্ট না হলে কিন্তু সাধারণ ছেলে মেয়েদের পক্ষে এগুলো করা সম্ভব নয়। কম্পিউটার সায়েন্সের আপনারা দেখেছেন যে বিভিন্ন সার্ভে থেকে বলে দিচ্ছে এই মুহূর্তে যে সফটওয়্যার এবং কম্পিউটার সায়েন্সের জব যা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ফুললি অটোমেট হবে। অলরেডি কোডিংটা ফুল অটোমেট হয়ে গেছে, এখন ইন্টিগ্রেশন অটোমেশনের কাজ চলছে, নুয়ান্সেস যেগুলো আছে সেগুলো অটোমেট করার কাজ চলছে। হ্যাঁ, হয়তো এলিমেন্টারি স্টেজে 30-40% কেসে সফল হচ্ছে, 20% কেসে সফল হচ্ছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো ভবিষ্যতে ওটা থাকবে না, সফটওয়্যার ইজ গোয়িং টু সলভ অল দ্য প্রবলেম, ঠিক আছে? তো এখন ঘটনাটা হচ্ছে এই যে খুব ফান্ডামেন্টাল ব্যাপারটা, যে এটা আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা বাস্তবতা। সেই বাস্তবতার একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাকে আমরা বলি ম্যাথামেটিক্স। রিয়ালিটির যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা বলি ইন জেনারেল, মানে রিয়ালিটির যে নিউমেরিক্যাল ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা বলি ম্যাথামেটিক্স। সেই ম্যাথামেটিক্সটাকে জেনারেলি ফিজিক্স করলে আরও ভালো বোঝা যায় যে ম্যাথামেটিক্সটা কীভাবে ইউজ হচ্ছে। তো অরবিন্দ শ্রীনিবাস থেকে শুরু করে জেনসন হুয়াং থেকে শুরু করে ইলন মাস্ক সবাই এখন এক কথা বলছেন যে এই বাস্তবতাটাকে বোঝা, কারণ সেটা বুঝেই তো তুমি একটা এআইকে বলতে পারবে যে বাস্তবতাটাকে আমি এইভাবে বুঝছি, তুমি এবার এইভাবে বুঝো, রাইট? তো সেই জন্য ওনারা বারবার করে এটার দিকে ট্রেস দিচ্ছেন যে তোমাকে আজকে কিন্তু ম্যাথামেটিক্স ভালো হতে হবে, মানে ওই এমসিকিউ যেই মেন্স বা যেই অ্যাডভান্সের প্রবলেম করে কোনো লাভ নেই, কারণ ওখানে যে ম্যাথামেটিক্স ফিজিক্সের ট্রেনিংটা দেয় ওটা খুব একটা এআইয়ের জন্য ইউজফুল নয়। ফিজিক্স এবং ম্যাথামেটিক্স একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে শিখতে হবে, যেটা ভারতের প্রায় কোথাও শেখায় না, একদম কোথাও শেখায় না। আমরাও ফিজিক্সে ফার্স্ট প্রিন্সিপাল শিখেছি ইন এ ওয়ে, যে একদম ইনডেপথ কনসেপ্টগুলো, কারণ আমরা নিজেরা পড়তাম, ভালো ভালো অথরদের বই পড়লে ওটা বোঝা যায় যে একটা রিয়ালিটিকে মডেল করতে গেলে কত গভীর থেকে চিন্তা করতে হয়, একদম ফান্ডামেন্টাল যে অ্যাজাম্পশনগুলো থাকে সেখান থেকে কীভাবে নিয়ে আসতে হয়, রাইট? তো সেই জিনিসটা তো এখানে কোনো স্কুল কলেজের ক্যারিকুলামে নেই, যেটা সবচেয়ে বড় সমস্যা।